আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকল অনেক ভালো আছো, আনন্দ আছো, সুস্থ আছো। আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। আর মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আমার চ্যানেলে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমেই বলে নিচ্ছি আজকে কিন্তু ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে নিও। এটা ছিল আমার শুক্রবারের ভিডিও। আমি এই 2 দিন আর ভিডিও আপলোড করতে পারি নাই একটি সমস্যার কারণে। আজকে ভাবলাম যে তাহলে শুক্রবারের ভিডিওটা আমি আপলোড করে দিই। আমি শুক্রবারে ঢাকায় যাচ্ছি, হঠাৎ করেই ঢাকা যাচ্ছি রাত্রের বেলায়। আমি আমার বাসার থেকে আমি 6টার সময় বের হয়েছিলাম, 6:30টার দিকে বের হয়েছি। এই তো আমি আমার 2 ছেলে নিয়ে ঢাকায় আসছি, একটা দাওয়াতে আসছি। এখানে আমাদের ভাই বোনরা, ভাবি সবাই আমরা একসাথে হব আর কি, সবাইকে দাওয়াত করা হয়েছে এখানে। আর এটা হচ্ছে ধানমন্ডিতে। ধানমন্ডির আশেপাশে যারা থাকে আর ঢাকায় যারা থাকে অবশ্যই আমি জানি এই রেস্টুরেন্টটা চিনবে। এটা একটা বুফে দাওয়াত ছিল আমাদের। দাওয়াতটা দিয়েছিল আমার মামাতো ভাই, বড় মামার ছেলে। উনি অস্ট্রেলিয়া থাকে, ওইখান থেকে আসছে ছুটিতে, ওনার ওয়াইফ নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে সব নিয়ে আসছে। সেই জন্য আমাদের সাথে, সবার সাথে, তার আত্মীয় স্বজনদের সাথে দেখা করার জন্য আর কি। দেখা যায় যে এক একজনের বাড়িতে গিয়ে দেখা করা তো সম্ভব না, সেই ক্ষেত্রে অনেক আত্মীয় স্বজন। সেই জন্যে আমাদের এই প্যান প্যাসিফিক লাউঞ্জেতে বুফেতে আমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছে আর কি। এখানে আমার মামাতো ভাই বোনেরা, অনেক খালাতো ভাই বোনেরা, অনেক পুরনো আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে এখানে। মানে ওই দিন রাতটা ছিল আমাদের খুবই সৌভাগ্যের বিষয় আর কি। এত আত্মীয় স্বজনের সাথে, এত আপনজনের সাথে একসাথে কিন্তু দেখা করা হয় না। বাসায় বাসায় এখন যে সময় আমাদের বাচ্চা কাচ্চা সংসার নিয়ে সময়টা একেবারে পাওয়াই যায় না, দেখা যায় যে সবাই ব্যস্ত। সেক্ষেত্রে এইখানে এসে আমরা খুবই মজা করেছি। সব পুরনো আত্মীয় স্বজন, অনেক দিনের দেখা সাক্ষাৎ হয় না। বিয়ে হয়ে গেছে প্রায় অনেক বছর, দেখা যায় সবার বিয়ে হয়ে গিয়েছে, মামাতো ভাই বোনদের দেখা সাক্ষাৎ হয় না আর কি। সেক্ষেত্রে এই যে এখানে এসে আমাদের সবার দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। আমরা রাতটা আল্লাহর রহমতে ভালোই কাটিয়েছি। আর এখানে আমরা ভাই বোনেরা সবাই আসছে, আমার মামাতো ভাই বোনেরা, মামারা সবাই আসছে। যাই হোক, এখানে তো খুবই বড় একটা আয়োজন ছিল। আর এই রেস্টুরেন্ট সম্পর্কে সবাই ঢাকা যারা থাকে আশেপাশে, ধানমন্ডির আশেপাশে যারা থাকে, ঢাকায় যারা থাকে, আমি জানি তাদেরই ধারণা আছে। আর এই তো এখানে তো অনেক আইটেম ছিল। আমি একটু ছোট করে আজকে আমি আয়োজনটা দেখাচ্ছি, খাবারের আয়োজনটা আর কি। আর বুফের খাবার আয়োজনটা কিন্তু সবাই মোটামুটি আমরা জানি। আর আমার মামাতো ভাই অস্ট্রেলিয়াতে থাকে, আমার ভাবিও থাকে ওইখানকে। ওনারা একটা ভালো একটা কলেজে দুজনেই লেকচারার। ওনাদের ছেলে মেয়ে নিয়ে আসছে বাংলাদেশে। ওনারা গ্রামেও গিয়েছিল, আমাদেরকে গ্রামেও দাওয়াত দেওয়া হয়েছিল, যাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু আমরা এই তো বললাম যে সময় পাই নাই, সময়ের জন্য আমরা কেউ যেতে পারি নাই। সেজন্যই ভাইয়া বলেছিল যে তাহলে যারা আসতে পারে নাই গ্রামে, আমি সবাইকে আমি ঢাকাতে একটা আয়োজন করবো আর কি, সবার সাথে দেখা করার জন্য। এই তো গ্রাম থেকে এসেই আমার মামাতো ভাই এখানে আয়োজনটা করেছে। আর ওদের বাসা এই ধানমন্ডিতেই। যাই হোক, আমি আমার পোলাপান নিয়ে রাত্রেবেলায় চলে আসছি। শুক্রবারের রাত্রেবেলা অনেক রাত্র পর্যন্ত ছিলাম, প্রায় এখানে 11:30 12টা পর্যন্ত ছিলাম। আর এখানে তো অনেক আইটেম ছিল, অনেক আয়োজন ছিল এখানে। ফল থেকে, ফাস্টফুড থেকে, ডেজার্ট আইটেম থেকে সব কিছুর আয়োজন ছিল এখানে। যাই হোক, বাচ্চারা তো অনেক মজা করেছে। আর সবার সাথে দেখা হয়েছে আমার ভাই বোনদের সাথে। আর এখানে খাবার দাবার পর্ব চলতেছে এখন। আর বুফের তো একটা টাইম থাকে, এই টাইমের মধ্যেই সব ক্লোজ করতে হয় আর কি। আমি এই পর্যায়ে পুরনো কথা একটা মনে করে দিই। আমার ভিডিওটা যদি আজকে আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে রাখলে আপনারা যে কোনো সময় আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এই পর্যন্ত যারা ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন,
আমি আশা করব একটা লাইক দিয়ে আপনারা শুরু করবেন। একটা লাইক, ছোট্ট একটা কাজ, এই কাজটা কিন্তু আপনাদের কোনো ক্ষতি হয় না, কিন্তু আমার কিন্তু অনেক অনেক বড় উপকার হবে। একটা লাইকের কারণে কিন্তু আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা আমার এই উপকারটুকু ইনশাল্লাহ করবেন। আর আমি আমার চ্যানেলে যতগুলো ভিডিও আসুক না কেন, আমি কিন্তু লাইক দিয়েই শুরু করি, সবসময় লাইক দিয়ে শুরু করি। আর আমার চ্যানেলে যতগুলো নোটিফিকেশন আসে আমি কিন্তু সবার ভিডিও দেখে দিই। এক্ষেত্রে কিন্তু আমাদের সাবস্ক্রাইবের সংখ্যা অনেক বেশি, দেখা যায় অনেকের অনেক বেশি, সবার তো এত ভিডিও দেখা সম্ভব না। সেক্ষেত্রে আমরা নোটিফিকেশন যেগুলো পাই আমি কিন্তু বিশেষ আমার কথা বলতেছি, আমি কিন্তু সেগুলো দেখে দিই, যেগুলো আসে আমি সেগুলাই দেখে দিই। অনেক আপুরা ভাবতে পারে যে আমার ভিডিওগুলো দেখেন আমি দেখবো কেন, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ভুল। কারণ সব মোবাইলে কিন্তু সব নোটিফিকেশন যায় না, দেখা যায় যেগুলো আসে আমরা সেগুলা ভালোভাবে দেখে দিই, ইনশাল্লাহ ফুল ওয়াচ করে দিই। আর আমি আশা করব তোমরা আমার ভিডিওটা লাইক দিয়ে শুরু করে ফুল ওয়াচটা করে দিও। আজকে হয়তো ভিডিওর মিনিটের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, কিন্তু আমি সবসময় কিন্তু 4 থেকে 5 মিনিট রাখি। সেক্ষেত্রে তোমরা আজকে একটু ম্যানেজ করে নিও। আর এই ফাঁকে ফাঁকে কিন্তু আমি খাবারের তালিকাগুলো দেখিয়ে দিচ্ছি, খাবারের ডিশগুলা। এই ফাঁকে অনেক আইটেম ছিল, এখানে আমি কোনটা রেখে কোনটা বলবো। এখানে সুপি ছিল, এখানে 3 আইটেমের ছিল, 3 কালারের। আর এখানে ফলের ছিল, যে যেটা খায় আর কি। ফাস্টফুড ছিল, যার যার পছন্দ মতো খাবারগুলো খাচ্ছে সবাই। যাই হোক, অনেক ভালো লেগেছে। আর এখানে খাওয়াটা তো বড় কথা না, আমরা যে একটা মিলনায়তনে আসতে পারছি, সবার সাথে দেখা হয়েছে, এভাবে কিন্তু সবার সাথে দেখা করা সম্ভব না, কোনো মতেই সম্ভব না। সবার বাসায় বাসায় গিয়ে সময়ের জন্য কিন্তু হয় না। একটা সময় ছিল যখন বিয়ের আগে ছিলাম, তখন কিন্তু সবাই সবার সাথে দেখা হতো, নানু বাড়িতে সবাই আসতো, মামা বাড়িতে সবাই আসতে দেখা হতো। কিন্তু এখন তো সেই সময়টা কারোরই নাই। কেউ আমরা কারো বাসায় গিয়ে দেখা করার মতো সম্ভব হয় না। যখন দেখা যায় কি বাড়িতে যাই, আমি আমার বাবার বাড়িতে যাই, তখন দেখা যায় আমরা যখন যাই তখন অন্যদের আসার সময় হয় না, আবার ওরা যখন আসে আমরা চলে আসি, এই অবস্থা হয়। যাই হোক, এইখানে এসে সবাই সবার সাথে দেখা হলো, খুবই ভালো লাগলো এখানে এসে। ওই দিন শুক্রবার রাত্রে বড়পাড়া বাসায় চলে যাই, পরের দিন শনিবার আবার বাসায় চলে আসি। একটা রাত বড়পাড়া বাসায় ওখানে আবার ছিলাম, কারণ রাত্রেবেলা তো আসবই না, আমি থাকার উদ্দেশ্যেই গিয়েছি। ঢাকা যেহেতু যাবো, ভাবির বাসা ভাইয়ের বাসা, বড়পাড়া বাসা যাবো না, সেটা তার হয় না। আর এই তো আমি একটু ঘুরে ফিরে কিন্তু পুরো রেস্টুরেন্টটা দেখিয়ে দিলাম। এক সাইডটা আমি কিন্তু একটা সাইড দেখিয়েছি, যে সাইডটা আমার ভাই ভাড়া নিয়েছিল, বুকিং করেছিল আর কি। আর এই তো এটা আমার পিছনে যে দাঁড়াচ্ছে উনি হচ্ছে আমার মামাতো বড় মামার ছেলে, আর বাবুটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। ওরা কিন্তু বাংলা বলতে পারে না, একটু একটু বাংলা ভেঙে ভেঙে বলতেছে। ও কবিতা বলতেছিল, সবাইকে শোনাচ্ছিল কবিতাটা, যেটুকু বলতে পারছে বাংলাটা। আমরা সবাই খুশি, আমরা সবাই অনেক আনন্দ পেয়েছে আর কি। আর ও হচ্ছে ওর ভাই, ও বাংলা বলতে পারে না, একটু একটু বলতে পারে ভাঙা ভাঙা গলায়, যেটুকু বলতে পারছে আলহামদুলিল্লাহ। ওরা আমার মামাতো ভাইয়ের ছেলে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছে, যে ওনাদের দাওয়াতে যে আমরা সবাই আসছি, সবার সাথে ও পরিচিত হয়েছে, সবাইকে একসাথে দেখতে পারছে। হয়তো এর আগে কখনো দেখে নাই সবাইকে, এই অনুষ্ঠানের মাধ্যমে যে সবাইকে দেখতে পারছে, সেই খুশিটাই ও জানাচ্ছে সবাইকে, মাইকে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছে। আমরাও অনেক খুশি এই দাওয়াতে এসে সবাইকে দেখতে পেরে। আর আমার মামাতো ভাই সবার সাথেই পরিচয় করে দিচ্ছিল, কে কী হয়, সবাই সবার সাথে পরিচয় করে দিচ্ছিল আর কি। আর অনেক খুশি, আমার ভাইও অনেক খুশি ছিল যে ও ও ভাবতে পারে নাই যে বাংলাদেশে এসে ও সবাইকে এভাবে ডাকলে যে সবাই সাড়া দিবে, সেটাও বুঝতে পারে নাই। আর এটা হচ্ছে আমার মামাতো বোন, ওরা এক ভাই এক বোন। আমার এই মামাতো বোন হচ্ছে ডাক্তার, উনি মেডিকেলে বসে, ঢাকা মেডিকেলে বসে, গাইনি বিভাগের ডাক্তার। আর ওনার হাজব্যান্ডও ডাক্তার, উনি ফরিদপুরে বসে। ভাইয়ার ফরিদপুরে দেশে বাড়ি, ওনাদের নিজস্ব হসপিটাল আছে ফরিদপুরে, ওই ভাইয়া ওইখানে বসে। এই যে সেই ভাইয়া, উনিও ডাক্তার, উনি ফরিদপুরে বসে। ওনারা সবাই খুশি যে আমরা সবাই একসাথে হয়েছি। উনি হচ্ছে আমার বড় ভাই, আমার বড় ভাইয়ের সাথেও পরিচয় করে দিচ্ছে সবাইকে, যে ও হচ্ছে আমার ফুফাতো ভাই।
পরবর্তীতে আমার মামাতো ভাই একটু ব্যস্ত হয়ে যাওয়াতে আমার ভাইয়ের কাছে দায়িত্ব দিল আর কি, যে তুমি সবার সাথে একটু একটু করে সবার পরিচয় করে দাও তুমি, ও একটু ব্যস্ত থাকার কারণে। আর পরবর্তীতে আমার মামাতো ভাই আমার এক আপার কাছে চলে গেল, উনি আমাদের পরিচিত আর কি, আমাদের পরিচিত। উনি হচ্ছে আমার মামার বাসায় আর কি কাজ করতো একটা সময়। আর আমার রনি ভাইয়া, ছুটি আপু অধিকাংশ সময় এই আপার কাছে থাকতো। এই আপাই ওনাদেরকে বড় করেছে আর কি। আমার ভাইয়া যখন ওই আপার কাছে গেল, সে কান্নার কণ্ঠে কথা শেষ করতেই পারলো না। তার কাছে সে এত কৃতজ্ঞ, তার কাছে এত ঋণী হয়ে আছে, সেটাই সে প্রকাশ করলো আর কি। যাই হোক, আমি আমার ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।